আবার গেট ডিরেকশন দেই, দেখেন এই জায়গার ডিসপ্লেটা চেঞ্জ হয়ে আসতেছে। সো রয়্যাল এনফিল্ডের ট্রিপার নেভিগেশন ইনস্টল করলাম এবং ব্যবহার করতেছি। তো এই ট্রিপার নেভিগেশনটা জাস্ট শো অফের জন্য, এটার আসলে কোনো উপকারিতা আমার কাছে ভালো লাগেনি বা মনে হয়নি। বাংলাদেশে ট্রিপার নেভিগেশন দেওয়া হয়েছে হান্টার এবং মেটিওরে, বাট সার্ভার এখনও এনেবল না। দ্যাটস ওয়াই আমরা কিন্তু প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে এটা ইনস্টল করতে পারি না। তো আমি কিন্তু অলরেডি ইনস্টল করে ফেলছি এবং ইউজ করতেছি। কিভাবে সেটা আপনাদেরকে জানাই, অনেকেই জানেন না। ওয়েবসাইটে গিয়ে রয়্যাল এনফিল্ডের যে এপিকে আছে সেটার ওল্ডার ভার্সনে যাবেন। ওল্ডার ভার্সনে গিয়ে আপনি হচ্ছে এই যে নিচে একটু ঘাটাঘাটি করলেই ওল্ডার ভার্সনটা পাবেন এবং ডাউনলোড করে নেবেন। দেন দেখেন আমি অলরেডি কানেক্ট করে ফেলছি এই যে অ্যান্ড্রয়েড ফোনে রয়্যাল এনফিল্ড। তো যেহেতু আমি কানেক্ট করে ফেলছি, আমার এই জায়গায় দেখেন ইউ সাইন দেয়া, তার মানে আমি কানেক্টেড। এখন আমি এটাকে কিভাবে ইউজ করতে হয় দেখাই। আমি যদি একটা ডেস্টিনেশন সেট করি, যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস উত্তরা দিলাম, দেওয়ার পরে এখানে যদি আমি গেট ডিরেকশন দেই, আমি জানি না কতটা দেখা যাচ্ছে, আবার গেট ডিরেকশন দেই, দেখেন এই জায়গার ডিসপ্লেটা চেঞ্জ হয়ে আসতেছে অ্যান্ড আমাকে দেখাবে যে সামনে গিয়ে বামে যেতে হবে, দেন দেখাবে যে ডানে যেতে হবে, এইটাই। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশে কিভাবে আপাতত ট্রিপার নেভিগেশনটা ইউজ করবেন, এবং যখন সার্ভার অ্যাভেলেবেল হবে তখন অ্যাপ স্টোর, প্লে স্টোর সবগুলোতে লেটেস্ট ভার্সন যে অ্যাপের সেটাও পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবেন।